News Only 24. News Only 24. শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে পরিবেশ দূষণের আশঙ্কা। এই দুয়ের মধ্যে দ্বন্দ্বকে সামনে রেখে সেমিনারের আয়োজন করেছিল মাইস RM ল কলেজ। 21শে ফেব্রুয়ারি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাহেবপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্র। কনফ্লিক্ট বিটুইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড থ্রেট অফ পলিউশন, রেগুলেটরি স্ট্র্যাটেজিস ফর সাস্টেইনেবল ফিউচার শীর্ষক এই সেমিনারে উন্নয়নের অধিকার এবং সুস্থ পরিবেশের অধিকারের মধ্যেকার আইনি বিষয়গুলি উঠে আসে। অগ্রগতির জন্য যেমন শিল্পায়ন ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার জরুরি, তেমনি পরিবেশ রক্ষায় কঠোর নিয়ন্ত্রণমূলক নীতির প্রয়োজনীয়তার উপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার দিকগুলো তুলে ধরেন। মাইস RM ল কলেজের ডিরেক্টর জয়ন্ত কুমার মজুমদার বলেন, শিল্পোন্নয়ন ও পরিবেশ দূষণের মধ্যে দ্বন্দ্ব কমিয়ে দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করার উপায় খুঁজে বের করা এবং এই বিষয়ে আইনের যে বিভিন্ন ধারা রয়েছে তার সঠিক ব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করাই এই সেমিনারের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন মাইস RM ল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর ডক্টর অমিত সেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের ডিরেক্টর প্রফেসর ডক্টর কৃষ্ণ M আগরওয়াল, IIT খড়গপুরের সহযোগী অধ্যাপক ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার ডক্টর তাপস গুপ্ত, জুট টেকনোলজির প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর স্বপন। Everywhere you have to maintain the equilibrium. Mines Law College is also following the same thing. We are educated, we are giving the education, legal education to our students, and at the same time, we are also introducing the professional attitude to the student. And going to this, time to time we organize we organize the poster presentation, followed by legal aids. Yesterday we enjoyed the moot court. Lot of students participated. I'm very much happy and proud of that. And this afternoon we are going to perform, or we are going to enjoy that what outcome will come out from the discussion of our resource person. আমরা একটা অনুভব করি যে যেভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে আমরা তার থেকে পিছিয়ে যেতে পারি না, কারণ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে ইকোনমি যুক্ত। আজকে দেশের ইকোনমি কিন্তু ইন্ডাস্ট্রির উপর অনেকটাই ভরসা করে, তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট মানতে হবে। আবার প্যারালালি ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে যেভাবে সয়েল পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে এবং ওয়াটার পলিউশন মারাত্মকভাবে হচ্ছে, এর জন্য একটা প্রতিবাদ দরকার। এই প্রতিবাদটাকে আমরা অন্যভাবে ভেবেছি যে স্টুডেন্টদেরকে আমরা এগিয়ে দেবো। যুব সমাজ, এই স্টুডেন্টরা আজকের এমনিতেই তারা আস্তে আস্তে আইনের ওপরে বিশারদ হচ্ছে, তাহলে প্যারালালি এর উপরে আরো ফোকাস করাটা আমাদের টার্গেট থাকছে। এবার ভালো টেকনোলজি তো ইউজ করা যায়, যাতে দেখা যাবে যে পরিবেশ অতভাবে দূষণ হচ্ছে না, অথচ আসল উদ্দেশ্য সফলও হচ্ছে। ইন্ডাস্ট্রি প্রোগ্রেস করবে, টেকনোলজি আরও প্রোগ্রেস করবে, সবটাই মানতে হবে। এখন মাইস এই RM ল কলেজ মানে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের 3 ইয়ার্স ল ডিগ্রি, একটু ম্যাচুর স্টুডেন্টরাই আসে, যদিও জুনিয়ররা আসে, কিন্তু অ্যাকচুয়ালি এজ লিমিটেশন নেই, সিনিয়র স্টুডেন্টও আছে যারা কিন্তু খুব উদ্দীপ্ত এই ব্যাপারটা, যারা চায় যে এই ব্যাপারে তাদেরকে একটু ফোকাস তৈরি করে দিক, বা ডিগনিটারি পার্সনরা তাদেরকে কিছু অ্যাডভাইস করুক, তাতে তাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে। এবং আপনিও বললেন যে একটু আগে যে অনেকগুলো ধারা আছে, সেগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হবে, পরিবেশে কোনোভাবে যাতে ডিস্ট্রয় না হয়। মাইস গ্রুপের তরফ থেকে আমি ডিরেক্টর। অ্যাকচুয়ালি মাইস গ্রুপের স্টার্ট 30 বছর আগে, মানে কম্পিটিটিভ ইনস্টিটিউটকে আমরা স্টার্ট করি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ল এডুকেশনকে আরও ব্রডলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গলে আরও জায়গায় আমরা কলেজ তৈরি করার চেষ্টা করছি।
আমাদের নতুন ক্যাম্পাস স্টার্ট হচ্ছে সোনারপুরেই কিছুদিনের মধ্যে, অলরেডি ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে। এই হচ্ছে ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে 5 ইয়ার্স ল এবং অন্য কলেজও করার প্ল্যানিং নিশ্চয়ই আছে। প্রথমত ল কলেজ এখন ফোকাস। যেটাকে বলে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট, ওটা সাইড বাই সাইড একে অন্যকে মর্যাদা দেখে করা যায়। মানে আমি ডেভেলপমেন্টও করলাম কিন্তু পলিউশনও দেখলাম যাতে বেশি না হয়। আর ডেভেলপমেন্ট হলে তো একটু পলিউশন হবে, সেই পলিউশনটা সহ্য করতে হবে। একেবারে তো মানে 2000 বছরকার আবহাওয়া বা জল থাকবে না। তো এইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের কোঅপারেট করতে হবে এবং আমাদের স্টেপস করতে হবে যাতে পলিউশন লেভেলটা সবচেয়ে কম রাখা যায়। স্যার, দূষণ নিয়ন্ত্রণে বর্তমান আইন কতটা কার্যকর? আইন নিয়ন্ত্রণে বর্তমানে আইন কতটা কার্যকর? কিচ্ছু কার্যকর না। কারণ আমরা প্রথম কথা, আমরা গাড়ির যেটা পলিউশন, যেটা এমিশন, সেটাই আমরা কন্ট্রোলে রাখি না। গভর্নমেন্ট বাসেদের এমিশন কন্ট্রোলে রাখতে পারে না, যেগুলো এত ধোঁয়া ছাড়ে, সেটাই তো সবচেয়ে বেশি পলিউশন জেনারেট করে। একেবারে ভেহিকল গুলো পলিউশন ফ্রি করে দেওয়া উচিত। উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে সংঘাত কিভাবে সমাধান করা সম্ভব? আবার উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে সংঘাত কিভাবে সমাধান করা সম্ভব বলে সমাধান হয় মানুষই is responsible for the pollution. মানুষই is responsible for proper maintenance of environment এবং মানুষকেই নিজের বুদ্ধি ইউজ করে, নিজের জাজমেন্ট ইউজ করে নিজের এনভায়রনমেন্টটাকে বাঁচাতে হবে। আইন করে সম্ভব হতে পারে, বাট নিজেদের কিন্তু চেতনাটা থাকতে হবে। আইন করে কিছুই ওই হয় না, কারণ আইনটা বেশি ভায়োলেটেড হয়। মানুষের নিজেদের ভিতরে চেতনা থাকতে হবে।